ও আশা করে পুকুরটা কেটেলাম ভাই। ওই নতুন ব্রিজ হয়েছে, দুটো মাছ দিলে লোক খাটবে তো গ্রামের লোক। আপনি ওই যে এই পুকুরটা কেটেছেন, খুব আশা করি যে খালের পানি মাছ তোমার পুকুরে ঢুকবে। তারপর কি হলো? করে কি হয়েছে ভাই? ওই পানি তো ঢুকতে, মাছ তো ঢুকতে না। পানি ঢুকবে তা মাছ ঢুকবে না কেন? কি ব্যাপার না? ওই দেখেন ভাই কি করছে। টাকা 200 নেই ভালো কথা, খেলা কাজ টুক করলো গিয়ে একে বন্ধ করেই ছিল। পানি আর জল একসঙ্গে আসবে, মাছটা আসতে হবে। ওরে বুদ্ধি ভাই। তারপরে কি হলো ভাই? এই যে কাজটা কেডা করি ভাই, এই কাজটা যার জন্য ভাই সেইটি করিস ভাই। ভাই আপনি তার বলেননি যে আমি কষ্ট করে পুকুরটা কাটিছি, আমি তো একটু মাছের জন্য এই পুকুরটা কাটিছি নতুন পলি, তাই তা আপনি কিছু বলেননি? তা কইলো ফ্রি পানি যাবে না, ফ্রি পানি নিয়ে সন্তুষ্ট থাক। তা মাছ কি হলো? মাছ কিনে খেয়ে তুমি কোথাটা কইলে কি টাকা নুবা 200 ভালো কথা, তা কোথাটা কইলে কি তুমি রাজনৈতিক ব্রেন খেলিতে করিয়ে পানি আসবে মাছ আসবে না? তা ভাই এর কোনো সমাধান থাকলে এতদিন না করে বসে থাক। না, পুকুরটা তো তাহলে ফাওয়াই গেল ভাই। আপনার মাছ আসছেন না, আর পানি আপনার নিয়ন্ত্রণে নেই। পানি আপনি যদি চান তাহলে আনতেও পারবেন না। তা কেরি কি হলো তাহলে পুকুরে? কি করবো, পুকুর বুঝিয়ে দেবো। তাই তো ভাই নেটাই থেকে গেল। তো আপনার লাভ হলো কি হতে? নেটা তো নেটাই থাকবে, নেটা তো হচ্ছে আমার লাভ হোক আর ওর লাভ হোক। আমি এবারটা গাবি লাইন দিয়ে দেবো, ওরও লস হবে, ওই আমারও লস হবে, দুজনে একসাথে লস। তাহলে তো ভাই মোটি বেলাইন কি করে সমাধান করবো এর আমি? সমাধান টাকা পয়সা বেশি লাগলেও কাজ তখন ভাই ভালো হবে না। ভাই করেন, আমি আর কি বলবো। তোমাদের বিষয় এখন মাছ আসছে পানি আসছে না, তো থাকেন তাহলে। ভাই এই যে দুটো জমি দেখতেছেন, এই উপরেটা হলো আমার আর নিচেরটা হলো এই রাজ্জাকের ভাই। এবার আমার জমিতে আমি অল টাইম ধান লাগাই, এবার সেই জন্য আমি পানি দিয়ে রাখি, ফসলও ভালো হয়। এবারে আমার জমিতে সোয়াই পানি ওই নিচে নিচে জমিতে যায়। এবার সেই বিধায় পানি যদি না যায়, আমি এই চওড়া করে আল দিয়ে এবার এবার তাও সে 4 রাত গর্ত করেছে আরো জমি। তারপর তারপরে ওই জল আরো যেতেছে, তাহলে আমি রাখবো কেরাম বলে আমার জমিতে পানি? পানি আপনি যাই দেবেন না বলে বড় করে আইল দিয়েছেন, তারপরে আপনার কি হলো? থাপিয়েছে কিরম গোদ করে দেখেন, 4 রাত করে থাপিয়েছে। তাহলে আমি সারা জীবন যদি পানি দেয় তাহলে আমার বইতে থাকে না ওর বইতে যায়? আপনি ওই যে বড় মোটা আইল দিয়েছেন, জল এবারে না আসে ওই ওপারে যায়। তা আপনার কি হলো তারপরে? তোমার ভালোই তো বুদ্ধি দিতেন, তা কি হলো? ইন্দ্রিয় তো ভালো বুদ্ধি দি, ইন্দ্রি তোমার উপরে চালাকি করছি, তোমার ভালো বুদ্ধি দিতে। তারপর কি হলো? ওরে রাজ্জাক, তুই টাকা নে দুশো নে, তাহলে কাজটাও করলি কি? না ভাই, তোমার কাজটা কি হয়নি? টাকা নেবে ভালো কথা, কাজটুক করলো কি? ওটা তোমার এখন পানিরও সমস্যা, তোমার ভুঁইয়েরও সমস্যা। এখন একটা গাছকে ভুঁইতে কচু লাগাই রাখা আরো ভালো হবেন, সবসময় কচু চলবে। ও শালা মরি, বিলি যারা শালা মরিটাই খাবে ওরা। এই বুদ্ধিটা কাজে লাগবেন তো। আমিও আলটা কম না। এবার আমি ধান লাগাবো না, ও ধান যখন পাকবে তখন আমি ধান লাগাবো। এবার আমার তো ধানে পানি দেওয়া লাগবে, এর আমি আমার পানি দেওয়া আছে, ওর বইতে যাবে। তারপরে ও ধানে কিরাম বলে খারাপ। যদি আপনার ফর্মুলাকে না কাজে দেয়, তুমি অসময় ধান কিনে কি করবো? তখন তোমার সবগুলি ধান উঠলো, তোমার ধান উঠলো না, তখন তুমি কি করবে? আমার এটা একটু বুঝো দিন ভালো করে। দিক কাটবো তার ওর বইতে পানি দেবো না। দরকারে গম কিনে ইন্দুর চাষ করবো, তা ওর বইতে পানি দেবো না। আমিও দেখবো কিরম বলে পানি। তালি ভাই ও তো লিগালে তাহলে এবার ক্ষয়ক্ষতি যাবে। তা বিরাট আমার খুব উপকার হয়েছে। না তা একটা সমাধান হলে ভালো হয়। সমাধানে আসার জন্য তো আমি যেতে বোঝার একটা আল দিয়েছি, সে যদি সমাধানে না আসে তা আমার তো বিশাল লাভ হয়েছে। ও ভাই, এটাও তো কোনো হিসাবে সমাধান হয় না তাহলে? না ভাই, এটা তো অঙ্ক কথা না। ওই ঠিক পর্যায়ে একটা দিক করবা না, এর আমিও দেখবো না ওর বইতে কিরম বলে পানি যায়। তালি ভাই সব বুঝলাম না, শুনলাম, তা কারক তো এই বাড়ির জেনে ঝামেলা নেটা নেই, সব ব্যক্তি মাঠের জমিনে নেটা। আমি কোন দিনে, আমি কি দুজনে নতুন নাই ভাই, বুঝলা না তো? তারপরে কি হইতি নাকি বুঝতে পারতি? তোমার তো বিষয় মাঠের নেতা নে, মাঠের এই যে ঝামেলা কিছু বুঝতেই পারতি না, মাথার ব্রেনটা গুলো ঢুকতি না ভাই, এ পানি নেটাই বড় নেটা ভাই। এই পানি যদি আমার ফসলে যদি না থাকে তাহলে আমি ফসলটা করবো কিরম বলে? এর আমিও দেখবো ওর ভুইতে কিরম বলে পানি দেয়। আপনি যদি পানি না চাষ করেন তা ওর ফসল হবে কি করে? আমার একটু বুঝুন দিন। ওই অ্যান্টি দিয়ে দিকে খুঁজুক, ওই দিকের ওই নদীর মাছ তো সে আমার দিকে আসবে, তা আমার লাভ। আপনাদের বুঝলে আপনারা কেউ বুঝবেন না নে, ও ফাও আমার মাথাটা ঘুরবেন। আর ওই তোমরা কেউ তোমাদের না, সব ওই একে অপরের শত্রু।
তো ওসব লাইন নেই, ওই আমার এখন তোমাদের ওসব কথা শুনলে খুব গর্বের মাথা। তাই আজকে দর্শক মন্ডলী বলে দিল, দর্শক মন্ডলী তোমরা এই ভিডিও শেয়ার করি কেন ভালো করি না, আমরাও একটু লাইক ঠেকতে দরকার আমাদের। এই দর্শক মন্ডলী কি বলে যে দেখি, আর এই দর্শক মন্ডলী তোরা কমেন্টে জানাবেন, আর এই যে কি সমাধান হয় কমেন্টে বলে দেবেন। তা ভাই তাহলে আসি, তাই থাকেন, তা আপনার সমাধান আমার দ্বারা হবে না। ভাই ওই আপনার কাছে বেকুয়ালা নাম্বার টাম্বার থাকলে দেন, আপনি তো সামনে আপনার কাছে থাকতে রে। ওই এখন তো টুকটাক খোঁড়া শুরু করি, সামনে বর্ষাকালে এসেছে, ওই পানি দাও। তোরা যে তুই টাকা নেই ভালো কথা দুষা, তুই কাজ টুক করলে কি সাংবাদিক মানুষ আমি, আমার নাম্বার রই দেখছি। ভাই আমি তো পুকুর কেটেছিলাম মাছ চাষ করার জন্য। আমিও একটু কলে পানি নিতাম, কলে পানি নিতে যাই, খানায় যাই পানিটা পড়তো না, ও রাগ করে পুকুর নিতে। শালা সব দোষই তোর। তোর দিন একটা পুকুর বুঝিয়ে গে কি কি ব্যবসা বুঝতে পারতেছি, নিউজ না বাড়া করবে।